আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি অঞ্জনা, নতুন আর একটা রেসিপিতে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে। একদম একটা নতুন ধরনের রেসিপি। তো আশা করি ফার্স্ট টাইম সবাই এই রেসিপিটা দেখবে আর কি। তো চলো আজকে আমি কি বানাবো তোমরা কিন্তু ইন্ট্রো দেখে বুঝেই গেছো, থাম্বনেল দেখে। তো আজকে আমি বানাচ্ছি কাঁঠালের মানে গুড়। তো কাঁঠালের গুড় বানানোর জন্য প্রথমে দেখো আমি কিন্তু কাঁঠাল একটা পাকা কাঁঠাল নিয়েছি। আর কাঁঠালের এখন আমি এই যে রাওয়াগুলো নেব এক এক করে। আর দেখতে পাচ্ছ কাঁঠালটার কি হয়েছে বলো তো? এই যে দেখো ভিতরে একদম গাছ হওয়ার জন্য শিপা বেরিয়ে গেছে। তো যাই হোক, এরকম কিন্তু অনেক কাঁঠালের মধ্যে হয় যে কাঁঠালগুলো পুরোটা হয় খুব, সেই কাঁঠালগুলোতে কিন্তু এরকম হয়। তো তারপর দেখো এক এক করে আমি বীজটাকে আলাদা করে নিচ্ছি। তো এই যে দেখো, আর জানো তো বন্ধুরা, এই কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি, তো কি বলবো তোমাদের, যে একবার খায় সে আর কখনো ভুলতে পারে না, কারণ এই কাঁঠালটা প্রচুর পরিমাণে মিষ্টি। আর বীজগুলোও কিন্তু অনেক বড় বড়, দেখতে পারলে। তো চলো, আমার কিন্তু কাঁঠাল নেওয়া হয়ে গেছে। আর আমি সম্পূর্ণ কাঁঠালটা আর বানাবো না, যেহেতু ওরা খাবে, তো সেই কারণে ওদেরকে কিছু দিলাম আর আমি কিছু গুড়ের জন্য এখানে নিলাম। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটুখানি খাওয়ার যে চুনটা হয় সেই চুনটা। তো দেখো, চুনটা দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো এই গুড়টা বানাতে কোনো কিছু কিন্তু লাগে না, শুধু একটু চুনই লাগে। তো যাই হোক, চুন দিয়ে আমি 15-20 মিনিটের মতো রেখে দিয়েছি। তোমরা চাইলে বেশি রেখে দিও, কারণ যত বেশি রাখবে তত বেশি রস ভালো হবে। তো তারপর দেখো আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। 15-20 মিনিট পর তোমাদের আবার ভালো করে হাতের সাহায্যে চাপ দিয়ে মেখে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু এই যে একটা ভালো কাপড়ের মধ্যে নিতে হবে। তো বন্ধুরা কি বলো তো, এই রসটা কিন্তু একদম পাতলা টাইপের একটা রস হবে। যেই রসটা আমরা সম্ভবত বের করে থাকি কাঁঠাল থেকে, সেই রসটা কিন্তু হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ একদম জলের মতো পাতলা একটা রস বের হচ্ছে কিন্তু, যেমন তালেরও রস কিন্তু এর থেকেও গাঢ় হয়। আর এটা কিন্তু একদম জলের মতো, তোমরা দেখতে পাচ্ছ। তো একদম জলের মতো একটা রস বের হচ্ছে এখান কাঁঠালটার থেকে। তো আমার কিন্তু রস নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে দেখো, এই যে কাঁঠালটা দেখো, এখন এটাকে রেখে দেবো। এটা আর কোনো কাজে লাগবে না, এটা আমি পুকুরে দিয়ে দেবো। তো তারপর এই যে রসটা, তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে গরম করে নিয়েছি, নিয়ে এখন আমি রসটাকে ঢেলে দিচ্ছি। তো রসটা ঢেলে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল দেব, যতক্ষণ জাল লাগবে ততক্ষণই দিতে হবে। তো এই যে এগুলা দেখতে পাচ্ছ, এগুলা যে চুনটা দিয়েছি, তো চুনটা দেওয়ার জন্য কিন্তু এই ফেনাগুলো উঠেছে। এগুলা কিন্তু তোমাদের গুড়ের থেকে বের করে দিতে হবে। আর যত জাল দেবে আস্তে আস্তে কিন্তু রসটা কমিয়ে আসবে, আর গুড়ের মতো হতেই থাকবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে জাল দিতেই থাকবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু প্রায় গুড়ের প্রায় হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে। আর একদম দেখো কত গাঢ় কিন্তু হয়েছে খুব, আর এতটা মিষ্টি হয়েছে, তো তোমাদের কি বলবো আমি। তো এই যে দেখো, তোমাদের সেরকম করে জাল দিতে হবে কিন্তু। চুলাতে জাল দিলে আবার বেশি ভালো হয় গ্যাসের থেকে, কারণ অনেকটা সময় লাগে, যেহেতু গ্যাস অনেক পরিমাণে লাগবে। তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার কিন্তু গুড় একদম রেডি। তো তোমাদের গুড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম যদি নিত্য নতুন রেসিপি দেখতে চায়, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, বেল নোটিফিকেশন অন করে। তো চলো আজকের মতো টাটা।